আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই যে দেখতে পাচ্ছেন জমিটা, তো এই জমিটাতেই কিন্তু আমার ঘাস ছিল। তো এই ঘাসগুলো ভেঙে ফেলছি এবং সুন্দরভাবে চাষ দিয়ে কিন্তু আমি ঘাস লাগিয়ে ফেলছি। তো এখন যেহেতু ঘাস নেই, এই ঘাসগুলো কেবল কুশি দিতেছে। তো এখন কিন্তু আমার গরু ছাগল নিয়ে খুবই কষ্টে আছি আমি। তো আপনাদের বলে বোঝাতে পারবো না কি রকম কষ্টে আছি। তো অনেক কিন্তু খরচ হইতেছে, বিশেষ করে দানাদার খাবারটা। গরুকে শুকনো খড় খাওয়াইতেছি এবং কিছু দানাদার খাবার দিতেছি, ভুসি দিতেছি, ফিড দিতেছি, নালি, তো এগুলো দিয়ে মিক্সার করে খাওয়াইতেছি। তো গরু খাচ্ছে। ছাগল কিন্তু শুধু দানাদার খাবার ভালো খেতে চায় না, তো ঘাসের প্রয়োজন। যেহেতু এখন জমিতে ঘাস নেই, এই ঘাসগুলো বড় হতে মিনিমাম 2 মাসের মতো সময় লাগবে। এই 2 মাস আমাকে অনেক ঝামেলায় পড়তে হবে। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন সরিষার ক্ষেত, তো আমার জমির পাশেই কিন্তু এই সরিষার ক্ষেতটা। তো এই সরিষাগুলো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ফুল ফুটে গেছে। আর এই মুহূর্তটা গ্রামে যারা থাকে তাদের যে কি ভালো লাগে তো বলে বোঝানো যাবে না। বিশেষ করে সরিষার জমির আইল দিয়ে হেঁটে গেলেই মন চায় মোবাইলটা বের করে একটা পিক তুলি এবং ফেসবুকে আপলোড দিই। তো যাদের যাদের এই ইচ্ছাটা হয় তারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা মধু খেতে পছন্দ করেন, বিশেষ করে এই সরিষা ফুলের থেকে যে মধুটা তৈরি হয় সাদা রঙের, তো এই মধুটা খেতে কিন্তু অনেক সুস্বাদু হয়। তো যত প্রকারের মধু আছে, সরিষা ফুলের মধু কিন্তু অনেক টেস্টি হয়ে থাকে। তো আপনারা যারা এখনো সরিষা ফুলের মধু খাননি তারা কিন্তু টেস্ট করে দেখতে পারেন। তো আপনারা কিন্তু খাঁটি মধু সংগ্রহ করবেন। বিশেষ করে যারা গ্রামে গাছ থেকে মধু সংগ্রহ করে তাদের সাথে যোগাযোগ করে মধুটা নিয়ে খাওয়ার জন্য চেষ্টা করবেন। তো যাই হোক বন্ধুরা, আমি কিন্তু আমার ছাগলগুলোকে মাঠে নিয়ে আসছি চড়ানোর জন্য। যেহেতু বাড়িতে খাবারের সংকট, শুধু দানাদার খাবারই খাওয়াইতে হয়। তো এখন কিন্তু গাছের পাতাও নাই, যেহেতু শীতকাল, গাছের পাতাগুলো ঝরে যাইতেছে আর ঘাসগুলো আসতে অনেক সময় লাগবে। এই জন্যই দেখতে পাচ্ছেন ছাগলগুলোকে নিয়ে আসছি। কি সুন্দরভাবে ছাগলগুলো খাচ্ছে। এই যে শীতের মধ্যে ছাগলের গায়ে যে রোদটুকু লাগতেছে, তো এটাতে কিন্তু ভিটামিন D3 আছে। তো এই রোদটা কিন্তু অনেক উপকারী গরু ছাগলের জন্য। তাছাড়া এখন যেহেতু বাড়িতে কোনো কাজও নেই, এই জন্যই মূলত ছাগলগুলো এনে এখানে খাওয়াইতেছি। তো এখানে মাঠে চড়ে খেলে আমার কিন্তু অনেক সেফ হইতেছে। বিশেষ করে দানাদার খাবার আমার কেনাই লাগে না। তো মাঠে খেয়েই কিন্তু ছাগলগুলোর পেট ভরে যায়। শুধু আসরের পর বাসায় নিয়ে গিয়ে নালি এবং লবণ দিয়ে একটু পানি দিলেই ছাগলগুলোর পেট একদম ফুলে কলা গাছের মতো হয়ে যায়। তো এই ছাগল গরু লালন পালন করি জন্য আমাকে অনেকেই অনেক কথা বলে। তো আমি কারো কথায় কোনো কান দিই না, যেহেতু পরিশ্রম করতেছি। মানুষ কিন্তু মানুষের সাথে বেইমানি করে, এই পশু পাখিগুলো কিন্তু কখনো মানুষের সাথে বেইমানি করে না। তারা মানুষকে কখনো হতাশ করে না। এদের পিছে যদি শ্রম দেওয়া যায়, এরা কিন্তু মানুষকে সার্থক করে তুলবেই। এটা কিন্তু একদম বাস্তব। বর্তমান চাকরি বাকরির যে অবস্থা, চাকরি বাকরি পাওয়াই যায় না টাকা ছাড়া বা ঘুষ ছাড়া। তো আমার মনে হয় এতগুলো টাকা ঘুষ দিয়ে চাকরি না নিয়ে সেই টাকাগুলো দিয়ে নিজেই কিছু করা উচিত। তাহলে নিজে একজন উদ্যোক্তা হতে পারবেন এবং মানুষের পিছে পিছে আপনার গোলামি করতে হবে না। সেই টাকাগুলো যদি আপনি সঠিকভাবে কাজে লাগাতে পারেন, আপনার জীবন কিন্তু বদলে যাবে। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন আকাশে কিছু কবুতর উঠতেছে। তো এই কবুতরগুলো কিন্তু আমার এই মাঠের মধ্যে ধান এবং পোকামাকড় খাওয়ার জন্য আসছে। তো মাঠে ছাগলগুলো চড়াচ্ছিলাম, তো দূরে দেখি যে এক চাচা ছাগলকে দুধ খাওয়াইতেছে। তো আমি পাশে গিয়ে দেখি যে এই ছাগলটা আমার কাছ থেকে কিনে নিয়েছিল এবং এই ছাগলটার প্রথমবারই 4টি বাচ্চা হয়েছে। তো মাশাআল্লাহ, যা কিছু হয় আল্লাহ তাআলার পক্ষ থেকেই হয়। তো আজ এই পর্যন্তই। তো যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।